গেল রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ডেইলি স্টার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা, যুক্ত হব তার সাথে। স্বর্ণা, জানাবেন যে ভবন দুটিতে ভিতরে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? সানি, প্রথমত আসলে জানাতেই হয় প্রথম আলো এবং ডেইলি স্টারের দুটি ভবন, যে দুটি ভবনে আসলে অগ্নিকাণ্ড করা হয়েছে তার কিছুটাই আসলে অবশিষ্ট নেই। এবং আমরা প্রথম আলোতে ছিলাম সকাল থেকে এবং সেখানে কিন্তু দেখেছি কোনো ধরনের যন্ত্রপাতি কিংবা বই, প্রথমা প্রকাশনীর যে সকল বই রয়েছে সে সকল বই, কোনো সুভিনিয়ার, কোনো পদক, কোনো কিছুই কিন্তু আসলে সেখান থেকে বের করা সম্ভব হয়নি, কোনোটিই অবশিষ্ট নেই। এবং আমরা বর্তমানে রয়েছি ডেইলি স্টারের, এবং ডেইলি স্টারের ভবনটির কথা আমরা প্রতিবেদনে শুনছিলাম। তবে ডেইলি স্টারের কথা যদি বলতে হয়, নিচতলা থেকে 7 তালা পর্যন্ত প্রতিটি তালাতে, প্রতিটি অফিসের প্রতিটি লকার ভাঙচুর করা হয়েছে অগ্নিকাণ্ডের পাশাপাশি। ফটো জার্নালিস্টদের সাথে আমার কথা হচ্ছিল। ফটো জার্নালিস্টরা সকাল থেকেই আসছেন, ভিড় করছেন তাদের অফিসের সামনে, এবং অধিকাংশকেই কিন্তু আমরা কান্নায় ভেঙে পড়তে দেখেছি। তারা অধিকাংশই বলেছেন যে হয়তো অফিসে তাদের কয়েক লাখ টাকার লেন্সগুলো ছিল, সেই সকল লেন্স ভেঙে ফেলা হয়েছে। যে সকল কম্পিউটারে কাজ করা হয় সে সকল কম্পিউটার ভেঙে ফেলা হয়েছে, হার্ড ড্রাইভ ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ একজন ফটো জার্নালিস্টের সারা জীবনের সকল অর্জন ধ্বংস করা হয়েছে, গুরুত্বপূর্ণ নথি। তার পাশাপাশি আরেকটি জিনিস আসলে বলতেই হচ্ছে, ক্যান্টিন থেকে শুরু করে ওপরের সকল ফ্লোরের যত লকার ছিল সেগুলো ভাঙচুর করে যেখানে টাকা পাওয়া গেছে সকল টাকা লুটপাট করা হয়েছে বলেও কিন্তু আমাদেরকে ফটো জার্নালিস্ট সহ যারা এখানে কর্মরত রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সকল লকার থেকে পাসপোর্ট হয়তো ছিঁড়ে ফেলা হয়েছে, অগ্নিকাণ্ডে অনেকটাই ধ্বংস হয়েছে। আর যেগুলো অক্ষত ছিল সেগুলো থেকেও কিন্তু ডলার কিংবা টাকা যা ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়েছে। এবং তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই, 7 তালা পর্যন্ত আমরা আসলে যাবার চেষ্টা করেছি, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুক্ষণ আগে এখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু পরিদর্শন করা হয়েছে এবং জানানো হয়েছে যে অতর্কিত হামলা প্রথমত, এবং দ্বিতীয়ত যারা এসেছিলেন হামলা করতে তাদের সংখ্যাটা অনেক বেশি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই হামলাটি আসলে প্রতিহত করতে পারেনি দেখেই ডেইলি স্টার প্রথম আলোর এই অবস্থা। এবং তার পাশাপাশি কিন্তু জানানো হয়েছে যে এসব মালামাল লুট করা হয়েছে বা চেষ্টা করা হচ্ছিল তার কিছুটা হয়তো রোধ করা গেছে, বা কিন্তু সর্বস্ব আসলে লুট করা, সর্বস্ব আসলে রেখে দেয়া বা তাদেরকে প্রতিহত করা সম্ভব হয়নি বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সানি, গেল রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ডেইলি স্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা সবশেষ খবর জানতে যুক্ত ছিলাম সহকর্মী সুলতানা স্বর্ণার সাথে।